গুড মর্নিং এভরিওয়ান। বিগত ক্লাসে আমাদের যে থিওরিগুলো আলোচনা হয়েছিল, তো সেখান থেকে কি গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার কোশ্চেন রয়েছে। আমাদের পরীক্ষার প্রস্তুতি এমনভাবে নিতে হবে যাতে একটা কোশ্চেনও আমাদের পরীক্ষায় বাদ না যায়। তো সেইভাবেই আজকে কিছু ওয়ান লাইনার নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, প্ল্যান্ট স্টেম সেলের প্রধান কাজ কি? এখানে দুটো ভাষাতেই দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ প্ল্যান্ট স্টেম সেল? অ্যান্সার হচ্ছে টিস্যু পুনর্জন্ম এবং মেরামত। নেক্সট কোশ্চেন, স্টেম সেল কোন রোগ চিকিৎসায় ব্যবহৃত হতে পারে? রক্তের রোগ এবং ব্লাড ডিসঅর্ডার। প্ল্যান্ট স্টেম সেল কোন রোগ নিরাময়ে সাহায্য করে? নিউরোলজিক্যাল রোগ। স্টেম সেল একটি অ্যান্টি এজিং এর সুবিধা কি? বার্ধক্য প্রক্রিয়াকে উল্টানো। সিসিআইএম কবে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল অ্যাক্ট কবে পাস হয়? 1970 সালে। আইএসএমএইচ বিভাগটি কবে তৈরি হয়? 1995 সালে। আইএইচএমএইচ এর আয়ুষ বিভাগ কবে হয়? 2003 সালে। আয়ুষের প্রধান স্বাধীন মন্ত্রক হিসাবে কবে প্রতিষ্ঠিত হয়? 2014 সালে। আয়ুর্বেদকে কি বলা হয়? প্রাচীন ভারতীয় জীবনের বিজ্ঞান, সায়েন্স অফ লাইফ। যোগ ও নেচুরোপ্যাথি কিসের সমন্বয় করে? শারীরিক ভঙ্গি, শ্বাস প্রশ্বাস, ধ্যান এবং প্রাকৃতিক থেরাপি। ইউনানি চিকিৎসা পদ্ধতি কার শিক্ষার উপর ভিত্তি করে তৈরি? হিপোক্রেটিস ও অ্যাভিসেনার। সিদ্ধা চিকিৎসা পদ্ধতি কোন অঞ্চলের? দক্ষিণ ভারতের। সোয়া রিগপা কিসের উপর ভিত্তি করে তৈরি? ঐতিহ্যবাহী তিব্বত চিকিৎসা এবং বৌদ্ধ দর্শন। হোমিওপ্যাথি কি ব্যবহার করে নিরাময় করে? অত্যন্ত তরলীকৃত প্রাকৃতিক পদার্থ। জ্বরের আয়ুর্বেদিক চিকিৎসা প্রধানত কিসের উপর ভিত্তি করে? উপবাস, তরল পান করার ওপর। তিনটি দোষের জন্যই প্রাথমিক চিকিৎসা কি? উপবাস। তিনটি দোষ কি? বাত, পিত্ত এবং কাফ, যেটাকে আমরা ত্রিদোষ বলছি। পিত্ত জ্বরের চিকিৎসায় কি ধরনের খাবার খাওয়া যেতে পারে? ভালোভাবে রান্না করা হালকা খাবার। বাত এবং কাফ জ্বরে ক্ষুধা না ফেরা পর্যন্ত কি পরামর্শ দেওয়া হয়? ক্ষুধা না ফেরা পর্যন্ত প্রচুর জল পান করা। জ্বরের জন্য কোন পানীয়ের পরামর্শ দেওয়া হয়? সেদ্ধ জল এবং তিক্তুর কাথ। ঠিক আছে। তিক্তুতে কি উপাদান থাকে? গোলমরিচ, পিপল আর হচ্ছে আদা। হৃদস্বাস্থ্যের ওপর সিবাকথানের সুবিধা কি? মায়োকার্ডিয়াল হাইপারট্রফি উন্নত করে। রক্ত থেকে কি অপসারণে এটি সাহায্য করে? বজ্র, রিমুভ ফ্রম ব্লাড। ঠিক আছে। রক্ত থেকে কি অপসারণে এটি সাহায্য করে? বজ্র। সিবাকথানের মূল উৎপত্তি স্থল কোনটি? হংডুয়ান পর্বতমালা এবং পূর্ব হিমালয়। সিবাকথান কোন পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা রাখে? খারাপ কঠোর আবহাওয়া। কোন উপাদানে সমৃদ্ধ সিবাকথান? ওমেগা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন সি, ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই সিবাকথানে। সিবাকথানে একটি ত্বকের উপকারিতা কি? ত্বকের ভালো অবস্থা বজায় রাখে। সিবাকথানের একটি বৈশিষ্ট্য লেখো। এটি প্রদাহ কমানোর বৈশিষ্ট্য। ঠিক আছে। এটি কোন দুটি অঙ্গের স্বাস্থ্যে সাহায্য করে? যকৃতের কার্যকারিতা এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। আয়ুর্বেদ কি একটি প্রাচীন সামগ্রিক ভারতীয় চিকিৎসা ব্যবস্থা। আয়ুর্বেদ কিসের উপর মনোযোগ দেয়? শরীর, মন, আত্মার ও ভারসাম্যের উপর। আয়ুর্বেদ শব্দটি কোন দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে? আয়ু অর্থাৎ জীবন, বেদ অর্থাৎ জ্ঞান। আয়ুর্বেদ কি ধরনের অনুশীলন ব্যবহার করে? যোগ, ব্যায়াম ও ধ্যান। আজকের ক্লাসে আমরা প্রথম 5টা ক্লাসের ওয়ান লাইনার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।